অনেকেই বলে পয়সা পিঠা বানানোর পরে ভাজলে ফুলে ওঠে না। আজকের পয়সা পিঠা তৈরি করার সম্পূর্ণ টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব প্রায় 100 বছর পুরনো পয়সা পিঠা। আপনারা এই পিঠাগুলোর নাম কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পয়সা পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিয়ে দিয়েছিলাম হাফ কেজি পরিমাণ পানি, দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণ লবণ। পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ির পরিবর্তে ভেজা চালের গুঁড়ি দিয়েও এটা করতে পারেন, তবে এখানে পানির পরিমাণটা একটু কম লাগবে। এখন আমি এই শুকনো চালের গুঁড়িটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই শুকনো চালের গুঁড়ির ডোটা কীরকম হবে তার মধ্যে কিন্তু ডিপেন্ড করে আপনার পয়সা পিঠাগুলো কীরকম হবে। ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলে আপনারাও খুব সহজে এই পয়সা পিঠাগুলো তৈরি করতে পারবেন। এই জন্য ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। প্রায় 5 মিনিটের মতো আমি হালকা হাতে নেড়ে এইভাবে আমি রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিট চুলার হিটটা লো হিটে রেখে আমি রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু হালকা হাতে নেড়ে দেব। এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এই ডোটা একটা বোলে ঢেলে নেব। এই ডোটা যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে খুব ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা খানিকটা সময় হাতে নিয়ে তারপর ভালোভাবে মথে নেবেন। খুব ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নিয়ে অর্ধেকটাতে আমি ফুড কালার মিশিয়ে নিছি। এখন আমি পয়সা পিঠাগুলো তৈরি করে নেব। একবার দেখলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন আমি এই পিঠাগুলোকে ভাপে দিয়ে দিব প্রায় আধ ঘন্টার জন্য। এই জন্য আগে থেকে আমি রাইস কুকারে পানি বসাই দিছিলাম। আর পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। পুরোপুরি আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে সবগুলো পিঠা উঠিয়ে নিব। এখন এই পিঠাগুলো নর্মাল ফ্রিজে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টা রাখার ফলে এই পিঠাগুলো অনেকটা শক্ত হয়ে যাবে আর কাটতে খুব সুবিধা হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। 7 থেকে 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিছি। আর এখন কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি পিঠাগুলো কেটে নেব। আর এই পিঠাগুলো কাটার সময় অবশ্যই বটিতে একটু তেল মেখে নেবেন, তাহলে কিন্তু বটিতে লেগে যাবে না। যতটা সম্ভব এই পিঠাগুলো পাতলা করে কাটবেন, তাহলে কিন্তু ভাজার পরে অনেকটা ফুলে উঠবে। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিছি। এখন কি করব, এই পিঠাগুলোকে একটা একটা করে পাতলা পাতলা করে মেলে রোদ্রে শুকাতে দিয়ে দিব। আর কতটা পাতলা করে কাটছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। শুকানোর পর কিন্তু আরও পাতলা হয়ে যাবে। এই পিঠাগুলো বানানোর পর রোদ্রে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু
প্রচুর পরিমাণ বৃষ্টি, এই জন্য ভালো করে আমি রোদ্রে শুকাতেও পারি নাই। আমি ফ্যানের নিচে নিয়ে শুকিয়ে নিছি। ফ্যানের নিচে দিয়ে এই পিঠাগুলো শুকানোর ফলে পিঠাগুলোর কালারটা এরকম আসছে। আপনারা অবশ্যই রোদ দেখে পিঠাগুলো কাটবেন। ফ্যানের নিচে দিয়েও খুব ভালোভাবে মচমচে করে শুকিয়ে নিছি। আর এই পিঠাগুলো শুকাতে আমার 2 থেকে 3 দিনের মতো সময় লাগছে। এখন আমি পিঠাগুলো তেলে ভেজে দেখাবো। এই পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি পয়সা পিঠাগুলো ভেজে নিতেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ডাবল হয়ে গেল। এইভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নেব। আপনারা চাইলে ভালো করে রোদ্রে দিয়ে সংরক্ষণ করতে পারেন এই পয়সা পিঠাগুলো বছর জুড়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।